গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। বিশ্বের নানা অঞ্চলে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হলো সংক্ষেপে ও নিরপেক্ষভাবে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি দেশে গুরুতর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সাম্প্রতিক মানবিক প্রতিবেদনে জানা যাচ্ছে, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থার একাধিক মূল্যায়ন প্রাণহানির সংখ্যা হাজারের ওপরে পৌঁছেছে। বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের অভাবে দুর্ভোগ বেড়েছে নানা অঞ্চলে। জাতিসংঘের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় কিছু দুর্গত এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। নৌ উদ্ধার এবং জরুরি ত্রাণ বিতরণ জোরদার করা হলেও অনেক এলাকায় পানির প্রবাহ এবং ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অন্যদিকে বিশ্বের সামগ্রিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে স্টকহোম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে যে বিশ্বের শীর্ষ 100টি প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠান গত বছর আয় করেছে রেকর্ড পরিমাণ অর্থ, মোট 679 বিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক মুদ্রাস্ফীতি, আধুনিক প্রযুক্তির চাহিদা বৃদ্ধি এবং বিভিন্ন অঞ্চলের নিরাপত্তাজনিত উদ্বেগ বৃদ্ধির কারণে এই খাতে ব্যয় ক্রমেই বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা ব্যয়ের এই ধারাবাহিক বৃদ্ধি একদিকে অর্থনীতিতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করলেও অন্যদিকে দীর্ঘমেয়াদী মানবিক প্রভাবের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। কারণ বিভিন্ন দেশের বাজেট ভারসাম্য এবং আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রম এবং পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হতে পারে। এছাড়া আজকের বৈষম্য সমীক্ষা প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে কৃষি, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে নতুন ধরনের চাপ সৃষ্টি করতে পারে। পরিবেশ সংক্রান্ত গবেষকরা বলছেন, 2030 সালের মধ্যে চরম আবহাওয়া সম্পর্কিত দুর্যোগের হার আরো বৃদ্ধি পেতে পারে। তাই টেকসই অবকাঠামো এবং আগাম প্রস্তুতি প্রয়োজন। আজকের আন্তর্জাতিক সংক্ষিপ্ত সংবাদ এখানেই শেষ করছি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।